ভোজন রসিকদের কাছে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে ঘি দিয়ে ভাজা ময়মনসিংহের জাকির মামার টক মিষ্টি জিলাপি। রমজান আসলেই এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এ সময় সকাল থেকে লাইন ধরে জিলাপি কিনতে দেখা যায় ক্রেতাদের। বাকি সময়ে সবসময়ই ভিড় লেগে থাকে এই দারুণ স্বাদের জিলাপি খাওয়ার জন্য। নগরীর জেলা স্কুল মোড়ে হোটেল মেহেরবানে তৈরি হয় এই সুস্বাদু টক মিষ্টি জিলাপি। আতপ চালের গুঁড়া, অল্প ময়দা, মাসকলাই ডালের গুঁড়া ও তেঁতুল মেশানো পানি দিয়ে প্রথমে তৈরি হয় খামির। এরপর খামির একদিন জিইয়ে রাখার পর কারিগররা হাতে জিলাপি তৈরি করে ডুবো তেলে 2 বার ভাজেন। এরপর ঘিয়ে মেশানো চিনির শিরায় ডুবানো হয়। এভাবেই ময়মনসিংহের হোটেল মেহেরবানে তৈরি হচ্ছে স্পেশাল টক মিষ্টি জিলাপি। এই জিলাপির সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে। এবছর তেল ও চিনির দাম বৃদ্ধি পাওয়ায় রেগুলার জিলাপি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি এবং রেশমি ঘিয়ে ভাজা স্পেশাল জিলাপি 360 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ইফতারের জন্য তো জিলাপি অবশ্যই নিতেই হবে, তো ভালো লাগে তাই আসলাম। জিলাপি বিশেষত হচ্ছে একটু টক এবং খাওয়া যায় বেশি, একটু জুইসি হয়। এবং এই জিলাপিটা আমি বাংলাদেশের কোথাও পাই নাই। বেস্ট হিয়ার। 10-12 বছর যাবত আমরা এখান থেকে জিলাপি নিয়ে খাই। আজকে কিছু জিলাপি কেনার জন্য আসছি। গ্রাম অঞ্চলে কোন শহরে কোন সব জায়গায় এক নাম টক জিলাপি চাই। সবাই আমাদেরকে এত ভিড় করে, অনেক সময় আমরা বিক্রেতারাও হিমজিম খায় যায়। সবাই একসাথে আসলে কিন্তু আমরা দিয়ে কুলাইতে পারি না। অনেকেরই ইফতারির পছন্দের তালিকার শীর্ষে রাখা হয় এই জিলাপি। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রমজান মাস এলেই টক মিষ্টি জিলাপির চাহিদা বাড়ে, তাই নিয়োগ করা হয় অতিরিক্ত শ্রমিক। এখানে কাজ করে খুশি তারাও। ডালের গুঁড়া, চালের গুঁড়া, বেসন, মনে করেন টকের পানি দিয়া আবার খামির ডারে মানে গুলার পরে আমি জিলাপি বাঁচতে থাকি। মনে করেন যে 4 মণ, 5 মণ, 5.5 মণ এই পরিমাণে আর কি। ঠিক নাই তো, বাজার তো ঠিক থাকে না। মনে করেন শুক্রবারের দিন একটু বেশি চলে, কারণ শুক্রবারের দিন সবাই বাড়ি ঘরে থাকে। 33 বছর ধরে পরিচালিত এই হোটেলে প্রতিদিন প্রায় 200 থেকে 250 কেজি জিলাপি বিক্রি হচ্ছে। অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় সুস্বাদু এই জিলাপি। আয়েশা উর্থি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।